এখানে রইল তারই রেসিপি। এখানে আমি 100 গ্রামের মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। চালগুলি জল দিয়ে ভালো করে ধুয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। একটি প্যানে 1 কাপের মতো মুগ ডাল দিয়ে দিচ্ছি। তারপর হাফ কাপ পরিমাণ মসুর ডাল দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ডাল থেকে একটি সুগন্ধ উঠে আসলে ডালটা অন্য একটি পাত্রে তুলে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তবে অবশ্য 1 থেকে 2 বারই ধোবো, বেশিবার ধোয়ার কারণে এর গন্ধটা চলে যেতে পারে। আমি এখানে একটি প্যানে সরিষার তেল দিয়ে দিলাম। এতে ছোট ছোট করে কেটে রাখা ফুলকপিগুলো সামান্য হলুদ গুঁড়ো দিয়ে হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে রাখবো। ওই প্যানে কিছুটা তেল আরও দিয়ে কেটে রাখা আলুগুলো সামান্য হলুদ দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে তুলে রাখবো। এবার গাজরগুলোকেও একইভাবে ভেজে নেব। এতে আর হলুদ দেব না। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ছোট ছোট করে কুচিয়ে রাখা বিনসগুলো একসঙ্গে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অন্য একটি পাত্রে তুলে নেব। আমি এই প্যানেতেই খিচুড়িটা রান্না করে নেব। এই প্যানে আরও কিছুটা সরিষার তেল দেব, 2টো শুকনো লঙ্কা, কিছুটা গোটা গরম মশলা, 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। একটি ভালো সুগন্ধ উঠে আসলে পারে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। আপনারা যদি কেউ ভেজিটেরিয়ান হয়ে থাকেন তাহলে পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে দেবেন। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আদা রসুন বাটা দিয়ে আমি একটু নাড়িয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ধুয়ে রাখা ডালটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো ও খুব সামান্য জল দিয়ে কিছুটা কষিয়ে নেব। এবার আমি 3 কাপ জল দিয়ে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। দিয়ে 7 থেকে 8 মিনিট রান্না হতে দেব। মাঝে মাঝে আমি খুলে দেখে নেব জলটা শুকিয়ে যাচ্ছে কিনা। জল যদি দেওয়ার প্রয়োজন হয় সেখানে আমার জল দিতে লাগবে। 8 মিনিট পর দেখুন আমার খিচুড়ির জল অনেকটাই রয়েছে। আমার ক্ষেত্রে জলের এখানে প্রয়োজন হয়নি, খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। এবার 2 চামচ লবণ আর কিছুটা ক্যাপসিকাম ও টমেটো দিয়ে ঢেকে আরও 2 মিনিট রান্না হতে দেব। দুই থেকে 3 মিনিট রান্না করার পর ঢাকাটা খুলে আমি এখানে 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে ভালো করে আরও একটু মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ব্যাস রেডি আমাদের স্পেশাল খিচুড়ি। আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। পরবর্তীতে আমি আরও মজাদার রেসিপি নিয়ে হাজির হচ্ছি, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।